মধুবন পাউরুটি রেসিপি বাচ্চাদের খুবই একটা পছন্দের খাবার আর অনেকটাই টেস্টি খাবার। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মধুবন রুটির রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিছি ইস্ট, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে চিনি। তো সবগুলো উপকরণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি এই ডিমটাকে ফেটিয়ে নেব। তো এই রুটিটা তৈরি করা খুবই সহজ। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে। তো রুটিটা তৈরি করার জন্য আমি কিন্তু ময়দাটাকে ভালো করে ময়ম করে নেব। আর যেহেতু ডিম দিছি, তো ডিম দিলে কিন্তু ময়দাটা একটু আঠালো আঠালো ভাব বেশি হয়। তো তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ। তো দুধ দিয়েই কিন্তু আমি পুরো ডোটাকে তৈরি করে নেব। তো দেখো, ভালো করে কিন্তু ময়ম করে নিতে হবে। আর এই ডোটা যতটা বেশি ময়ম করবে ততটাই কিন্তু এই রুটিটা ফুলবে এবং খেতে অনেকটা ভালো লাগবে, আর অনেকটা সফট হয়, ফ্লাফি হয়। তো দেখো, ভালো করে কিন্তু আমি হাত দিয়ে ময়ম করে নিচ্ছি। আর যেহেতু ইস্ট দেওয়া, ইস্টের ময়দাটা একটু ভালোভাবেই ময়ম করে নিতে হয়। তো দেখো, হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে কিন্তু ময়ম করে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তোমরা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারো। তো তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি আরেকটু ময়ম করে নেব। আর তেলটা দেওয়ার পরে কিন্তু দেখবে যে আঠালো আঠালো ভাবটা অনেকটাই ছেড়ে দিছে। তো এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে ময়ম করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু ডোটাকে ভালো করে ময়ম করে নিছি। আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথে তৈরি করতে পারো। তো দেখো, ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি চেপে চেপে গ্যাসগুলো বের করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ময়ম করে নেব, যেহেতু ডোটা একটু নরম হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি ডোটাকে একটু চেপে চেপে তারপরে কিন্তু অনেকগুলো লেচি কেটে নেব, যেহেতু আমি এই মধুবন বনরুটিগুলো তৈরি করব। তো দেখো, এভাবে চেপে চেপে তারপরে কিন্তু আমি ছুরির সাহায্যে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব। তোমরা যে যে কয়টা মধুবন রুটি তৈরি করবে ওই কয়টাই কিন্তু লেচি কেটে নিতে পারো। তো দেখো, তো তোমরা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারো। তো আমি সহজভাবে করার জন্য কিন্তু এভাবে কেটে নিছি। আর এভাবে কেটে নিলে কিন্তু অনেকটা শেপ হয়ে আসে রুটি তৈরি করার জন্য। তো দেখো, আমি একটা লেচি নিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু অনেকটা দড়ির মতো করে তারপরে কিন্তু লম্বা লম্বা করে নিচ্ছি। তো এভাবে করে দড়ির মতো করে তারপরে কিন্তু লম্বা লম্বা করে নিতে হবে। আর এইভাবে লম্বা লম্বা করে নিলেই কিন্তু এই রুটিটা তৈরি করতে খুব একটা সহজ হয়। তো দেখো, এভাবে করে কিন্তু আমি সবগুলো লিচি লম্বা লম্বা করে তারপরে তৈরি করব। তো এখানে আমি একটা কাগজ নিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এই রুটিটাকে তৈরি করে নেব। আর রুটিটা তৈরি করা খুবই সহজ, ইজি। তো দেখো, তোমরা যে কেউই পারবে। তো একটা রুটি কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো কতটা সহজভাবে আমি একটা রুটি তৈরি করছি। তো এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করছি। করার পরে কিন্তু আমি রেস্টে রাখছিলাম, আর অনেকটা ফুলে উঠছে। তো এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে কিন্তু আমি একটা রুটি দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু এই রুটিটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যায়। তো দেখো, আর একেবারেই কিন্তু লাল হয়ে গেছে রুটিটা। তো এখন আমি তুলে নেব। আর ভাজার পরে দেখবে কাগজটা কিন্তু ইজিভাবেই মানে খোলানো যায়, একেবারে ইজিভাবেই কিন্তু এটা ছুটে আসে। তো দেখো, আমি কিন্তু একটা রুটি তৈরি করে ফেলছি। তো আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি এই রুটিটাকেও ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখবে যে কাগজটা নিজে নিজেই কিন্তু ছুটে যায়। তো এভাবে করে কিন্তু সবগুলো রুটি আমি তৈরি করে নিছি। আর দেখো,
বনরুটিগুলো কতটা আর কি সফট হয়েছে এবং অনেকটা ইয়ামিনি হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো আমি এখানে একটু মধু দিয়ে দিছি। তো তোমরাও কিন্তু এইভাবে মধু দিয়ে তারপরে খেতে পারো। তো আমি অল্প অল্প করে মধু দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে নিছি। তো খুব সহজ একটা রেসিপি, বাচ্চাদের খুবই একটা পছন্দের খাবার মধুবন রুটি বা মধু হানি বা যে নামে ডাকো না কেন, এই রুটিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। তোমরা যদি ঘরোয়াভাবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।